দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়ার 1445 হিজরি মোতাবেক 2023-24 সালের মাদ্রাসা ও বোর্ডিং এর আয় ব্যয়ের হিসাব নিম্নরূপ। মাদ্রাসা আয়ের খাত স্থিতি তহবিল 2,61,716 টাকা, মৌসুমী ধান চাঁদা বাবদ 3,24,178 টাকা, জমি লাগিদ বাবদ জমা হয় 27,000 টাকা, গ্রামের মুষ্টি চাল বাবদ জমা হয় 31,770 টাকা, রসিদ বই দ্বারা চাঁদা হয় 63,40,424 টাকা, পুকুরের মাছ বিক্রি বাবদ 68,020 টাকা, দান বাক্স বাবদ জমা হয় 1,15,733 টাকা, বার্ষিক মাহফিলের বাবদ 5টি খাতে পাওয়া যায় 26,71,654 টাকা, ছাত্র ভর্তির ফিস বাবদ 1,31,000 টাকা, দিনী মক্তব বাবদ 9,98,149 টাকা, কিতাব ক্রয় করা বাবদ 26,450 টাকা, ঈদের জামাতের বাবদ 26,700 টাকা, মাদ্রাসার দোকান ভাড়া 13,200 টাকা, গ্রামের বিবাহ বাবদ আয় 27,800 টাকা, আসবাবপত্র বাবদ আয় 13,600 টাকা, রমজান মাস বাবদ আয় 94,100 টাকা, বিবিধ আয় 26,910 টাকা, পরীক্ষার ফিস বাবদ 51,580 টাকা, মাদ্রাসার সর্বমোট আয় 1,49,49,984 টাকা। মাদ্রাসার ব্যয়ের খাতসমূহ: শিক্ষক ও মুলাজিম 40 জনের তনখা বাবদ 50,04,862 টাকা, বিল্ডিং ও টাইলস বাবদ 207টি বাউচার মারফত 14,19,543 টাকা, চাঁদা খরচ বাবদ 170টি বাউচার মারফত 6,64,843 টাকা, বিভিন্ন মিটিং ও বার্ষিক মাহফিল বাবদ 209টি বাউচার 9,24,976 টাকা, প্রেস ও প্রচার বাবদ 48টি বাউচার বাবদ 2,27,076 টাকা, ছাত্রদের অভিভাবক ও চাঁদাদাতা এবং সাধারণ যোগাযোগ বাবদ 302টি বাউচার মারফত 1,35,663 টাকা, কারেন্ট ও জেনারেটর বাবদ 25টি বাউচার মারফত 2,22,810 টাকা, মেহমান ও মুসাফির বাবদ 180টি বাউচার বাবদ 62,420 টাকা, পুকুরের মাছ চাষ বাবদ 17টি বাউচার মারফত 37,660 টাকা, কিতাব ক্রয় বাবদ 7টি বাউচার মারফত 35,420 টাকা, দিনী মক্তব বাবদ 260টি বাউচার মারফত 9,91,343 টাকা, পরীক্ষা বাবদ 12টি বাউচার মারফত 43,412 টাকা, দফতর বাবদ 22টি বাউচার মারফত 54,027 টাকা, পানির সাপ্লাই বাবদ 15টি বাউচার মারফত 1,02,273 টাকা, বাথরুম ল্যাট্রিন প্রস্রাব বাবদ খরচ 27টি বাউচার মারফত 1,83,612 টাকা, আসবাবপত্র বাবদ খরচ 40টি বাউচার মারফত 41,270 টাকা, মসজিদ বাবদ খরচ হয় 12টি বাউচার মারফত 3,64,982 টাকা, সিসি ক্যামেরার বাবদ খরচ হয় 2টি বাউচার মারফত 27,150 টাকা, রমজান মাসে বয়স্ক শিক্ষা কেন্দ্র সাহারি ইফতার বাবদ খরচ হয় 70টি বাউচার মারফত 1,44,410 টাকা, বিবিধ বাবদ খরচ হয় 28টি বাউচার মারফত 30,000 টাকা, মেরামত বাবদ খরচ হয় 2,74,160 টাকা, সর্বমোট ব্যয় 1,09,91,912 টাকা, সর্বমোট আয় 1,00,00,000
1,12,49,984 টাকা। মাদ্রাসার সর্বমোট ব্যয় 1,09,91,912 টাকা। ব্যয় বাদ জমা 2,58,072 টাকা। বোর্ডিং এর আয়ের খাতসমূহ: বোর্ডিং এর ছাত্রদের খাওয়ার মাছ, মাংস ও সবজি বাবদ আয় 12,26,365 টাকা। ফিতরা যাকাত বাবদ আয় 21,57,540 টাকা। বিবিধ আয় 18,640 টাকা। সর্বমোট আয় 34,02,545 টাকা। বোর্ডিং এর ছাত্রদের খাওয়ার চাউল ক্রয় বাবদ খরচ হয় 24টি বাউচার মারফত 7,31,894 টাকা। বোর্ডিং এর ছাত্রদের খাওয়ার সবজি মাংস বাবদ খরচ হয় 221টি বাউচার মারফত 17,62,900 টাকা। বোর্ডিং এর ছাত্রদের খাওয়ার মশলা ক্রয় বাবদ খরচ হয় 217টি বাউচার মারফত 4,43,944 টাকা। বোর্ডিং এর লাকড়ি ক্রয় বাবদ খরচ হয় 17টি বাউচার মারফত 1,66,700 টাকা। এতিম ও গরিব ছাত্রদের ঔষধ সাহায্য বাবদ খরচ হয় 109টি বাউচার মারফত 1,38,528 টাকা। বিবিধ বাবদ খরচ হয় 7টি বাউচার মারফত 20,428 টাকা। সর্বমোট ব্যয় 32,64,394 টাকা। বোর্ডিং এর সর্বমোট আয় 34,02,545 টাকা। বোর্ডিং এর সর্বমোট ব্যয় 32,64,394 টাকা। ব্যয় বাবদ জমা 1,38,151 টাকা। মাদ্রাসার মোট আয় 1,12,49,984 টাকা। বোর্ডিং এর সর্বমোট আয় 34,02,545 টাকা। উভয় ফান্ডের আয় 1,46,52,529 টাকা। মাদ্রাসার সর্বমোট আয়, মাদ্রাসার সর্বমোট ব্যয় 1,09,91,912 টাকা। বোর্ডিং এর সর্বমোট ব্যয় 32,64,994 টাকা। উভয় ফান্ডের ব্যয় 1,42,56,306 টাকা। উভয় ফান্ডের আয় 1,46,52,529 টাকা। উভয় ফান্ডের ব্যয় 1,42,56,306 টাকা। উভয় ফান্ডের ব্যয় বাবদ জমা 3,96,223 টাকা। জনগণ আল্লাহর রহমতের উপর ভরসা করে চলিত বছরের ছাত্রদের ওযু গোসলের পানির ব্যবস্থা করা, ল্যাট্রিন বৃদ্ধি করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ইত্যাদি বাবদ মাদ্রাসা ও বোর্ডিং এর আনুমানিক বাজেট 1,42,00,000 টাকা 1,42,00,000 টাকা ধার্য করা হয়েছে। অতএব ধর্মপ্রাণ ভাই বোনদের আরো বেশি পরিমাণে সার্বিক সহযোগিতার একান্তভাবে কাম্য। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন এই মাদ্রাসায় হিফজ নাজারা বিভাগ, হিফজ বিভাগ, ফার্সি গানা, আরবি গানা তথা দরজা আউয়াল, দরজা দুয়ম, দরজা সোম, দরজা চারম, দরজা পঞ্চম, সালে আউয়াল, সালে দুয়ম, সালে সোম, সালে চারম, সালে পঞ্চম, সালে ষষ্ঠম, সালে সপ্তম, এই 12টি শ্রেণী আছে। বর্তমানে মাদ্রাসায় কমি মাদ্রাসায় পড়তে চায় না। গোটা ত্রিপুরা একমাত্র এই মাদ্রাসার মধ্যে বিশেষজ্ঞ করা হইতেছে। এই জন্য ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই হাজার হাজার মানুষের সামনে সম্মান দেওয়া হইতেছে এবং আমরা পুরস্কার দিব।